পুজোর আর কতদিন বাকি বলো তো? আগে জানো তো দুর্গাপূজার ঠিক 20 দিন আগে থেকে শপিং করা স্টার্ট করতাম। এখন একটা বড় সমস্যা হলো ওই টেইলার পুজোর 20 দিন আগের থেকে কাজ নেওয়া বন্ধ করে দেয়, কিছুতেই ব্লাউজ বানাতে নিতে চায় না। শাড়ি কেনার সময় তো ব্লাউজের পিসটা পছন্দ করে কিনি, এবার পূজার আগ মুহূর্তে এসে রেডিমেড ব্লাউজ কিনে ওই জোড়াতালে দিয়ে বিষয়টা ঠিক ভালো লাগে না আমার। এই শাড়িটা দেখো, এটা বলছিল টিস্যু সিল্ক আর এর মধ্যে ওই মাল্টি কালার ওয়ার্ক করা, আর কালারটা হলো হোয়াইট এর মধ্যে গোল্ডেন শেড। ন্যাচারালি আমি ডার্ক কালার পরতেই ভালোবাসি, কিন্তু দেখবে টিস্যু সিল্ক টিস্যু অর্গানজার মধ্যে না খুব লাইট কালারের শাড়িগুলো বেশি ফোটে। এই শাড়িটার সাথে ব্লাউজ পিসও ছিল। আর এই দোকানটার একটা সুবিধা কি জানো, তোমার যদি মনে করো অনেক শাড়ি পছন্দ হয়েছে, তার মধ্যে শাড়ি নিয়ে তুমি কনফিউজ আমি কোনটা ছেড়ে কোনটা নেব, তুমি চাইলে তোমার যত ইচ্ছে শাড়ি গায়ে পরে দেখে ট্রাই করে তোমার যদি ইচ্ছা হয় তবেই নিতে পারবে। আমি যেরকম এখানে 8টা শাড়ি ট্রাই করেছি। এই শাড়িটা বলছিল ক্রাশ টিস্যু, এটা পিঙ্কের উপরে সিলভার স্টোনের ওয়ার্ক করা। এখানে ফোনে তোমরা কেমন দেখতে পাচ্ছ জানি না, বাট এটা কাছের থেকে এত গ্ল্যামারাস ছিল শাড়িটা। আমি যতগুলো শাড়ি ট্রাই করেছি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস গুলো খুব সুন্দর ওয়ার্ক করা ছিল। এর জন্যই আগে আমি শপিং করা স্টার্ট করেছি, কারণ ব্লাউজ পিস নিয়ে আমি জানি হেনস্থা হতেই হয়, প্রত্যেকবার ব্লাউজ বানানো নিয়ে চিন্তায় পড়েছে। এই শাড়িটা দেখো, এটা সিকোয়েন্স চিকেন কারি ওয়ার্ক অর্গানজা, এইটা এত সুন্দর। দেখো আমি নিজে বলতে বলতে কনফিউজড হয়ে যাচ্ছি। আমি প্রথমে দুটো শাড়ি দেখালাম, সেই দুটোকেও সুন্দর বলেছি, আবার এটাকেও সুন্দর বলতে বাধ্য হচ্ছি, কিন্তু এত শাড়ি কেনা তো সম্ভব না। এর মধ্যে হয় আমাকে দুটো বা একটা সিলেক্ট করতে হবে। আমি অনেস্টলি বলছি আমি এই শাড়িটা নেইনি, কিন্তু এখন আমার মনে হচ্ছে এই ফটো মানে ভিডিওতে দেখে যে এই শাড়িটা কেন নিলাম না। অ্যাকচুয়ালি বেজ কালারের উপরে গোল্ডেন ওয়ার্ক করা, যার কারণে চাঙ্কি ব্যাপারটা আসছে না, আর ভীষণ সোভার একটা লুক দিচ্ছে আর গর্জিয়াস। তারপরে ব্ল্যাক কালারটা দেখাচ্ছিল, এটা বলছিল হেভি ডিজাইনার নেটের উপরে ব্ল্যাক স্টোনের ওয়ার্ক করা, কিন্তু এই শাড়িটাও খুব সুন্দর। যারা ব্ল্যাক কালার পছন্দ করে তাদের জন্য ঠিক আছে, বাট আমার না ব্ল্যাক কালারের শাড়ি আছে, যার কারণে এটাও আমি নেবো না। কিছু শাড়ি হয় না ব্লাউজ গুলো রেডিমেড থাকে, তারপর ওই শাড়িগুলো আমাকে দেখিয়েছিল, একটা মভ কালারের দেখিয়েছিল, আরেকটা দেখো সিকোয়েন্সের ওয়ার্ক করা সিলভারের উপরে। এই শাড়িটা দেখো, এটা ইয়েলো কালারে, এটা ক্রাশ টিস্যু বলছিল, আর এটার সাথে স্টিচড ব্লাউজ ছিল। এই শাড়িটার সাথে যে ব্লাউজটা না, ওটার হ্যান্ডওয়ার্কটা দেখো কি সুন্দর। আমি বলছিলাম এইরকম হ্যান্ডওয়ার্কের কি আরো এরকম শাড়ি আছে, তাহলে আমি দেখতাম। পরে এরকম আরো 3টে শাড়ি আমি দেখেছিলাম, যেগুলো ভিডিও আর নেওয়া হয়নি। তারপর আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি দেখতাম, আর ওই সিল্কের শাড়ি সেকশনটা হচ্ছে ওপরে, তার কারণে আমি বললাম যে ঠিক আছে আর দেখাতে হবে না, যা দেখিয়েছো এর মধ্যে থেকে আমি সিলেক্ট করে নিই। দেখো তুত কালারের আরেকটা রেডিমেড শাড়ি পরেছিলাম, রেডি টু ওয়্যার শাড়ি যেগুলোকে বলে। তারপর ও আমাকে বলো তোমার তো একটা স্কাই ব্লু কালারের সেম এই কালারের একটা আছে, তা আমি বললাম যে ঠিক আছে, তো সেম কালার নেওয়ার তো কোনো দরকার নেই। তারপর এটা ক্যান্সেল করে আমরা ওপরের দিকে যাই। ওপরের দিকে এটা সিল্কের সেকশন। আচ্ছা তোমরা গেস করো তো দেখি আমি কোন শাড়িটা নিতে পারি। এখানে ভাগলপুরি সিল্ক, র সিল্ক, পিওর হ্যান্ডলুম, মালবেরি, খাড্ডি জর্জেট, এগুলো আরো অনেক রকমের শাড়ি এই সেকশনটাতে ছিল। তারপর আমি ওনাদেরকে বললাম তুমি একটা ভাগলপুরি সিল্ক, একটা আমাকে মালবেরি সিল্ক, এরকম একটা করে কালেকশন আমাকে দেখাও। তারপরে একটা দেখালো ভাগলপুরি সিল্ক, তারপরে খাড্ডি জর্জেট দেখালো, অর্গেনজা সিল্ক দেখালো, লাস্টে আমি হ্যান্ডলুম দেখেছি। এটা র সিল্ক ছিল, তুত কালারের উপরে সিলভার ওয়ার্ক করা, মানে সিলভার স্টিচড করা, যেটা ভীষণ সুন্দর ছিল। আর এটা মালবেরি সিল্ক, এক কালারের উপর তো ভীষণ দেখে এসেছি, 2 বছর ধরে দেখে এসেছি। এটা হচ্ছে দুটো কালারের মধ্যে ছিল, আর কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর ছিল। আগেরটা যেটা দেখলে ওটা খাড্ডি জর্জেট ছিল, আর এটা যেটা দেখছো এখন সেটা অর্গেনজা সিল্ক ছিল, এইটাও ভীষণ সুন্দর ছিল। আমার কাছে ট্র্যাডিশনাল শাড়ি প্রচুর আছে, যার কারণে আমি এবার মা আর আমার শাশুড়ি মার জন্যই দেখছিলাম। আরেকটা বিষয় হচ্ছে আমার মা এবং আমার শাশুড়ি মা দুইজনের একজনও লাইট কালার খুব একটা পছন্দ করে না, সবাই ডার্ক কালারই পছন্দ করে। বিলিং এর টাইমে যেন আমি সেই খুশি হয়েছি। এখানে বলছিল যদি তুমি 5,000 টাকা শপিং করো তাহলে তুমি একটা হটপট পাবে, যদি তুমি 10,000 টাকা শপিং করো তাহলে তুমি একটা ফ্লাক্সের সেট পাবে, কিংবা 3 পিসের হটপটের সেট পাবে। আমি তো শুধু 5,000 টাকারই শপিং করেছিলাম, যার কারণে আমি হটপটের একটা সেট পাই। বিয়েতে যেন আমি 7 থেকে 8টা হটপটের সেট পেয়েছিলাম, কতগুলো আমার বাবা বাড়িতে রেখে এসেছি, আর 2-3টা এই বাড়িতে নিয়ে এসেছি, ওগুলোই এখনো ব্যবহার হয়। গিফট তো গিফটই হয় না বলে, সে ছোট হোক বড় হোক। আমি ওনাকে বলেছিলাম তোমাদের দোকানের আমি অ্যাড্রেস আমি আমার ব্লগে শেয়ার করতে পারি, উনি বললেন যে হ্যাঁ অবশ্যই পারেন। আমি দেখো ওনাদের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে মেনশন করে দিয়েছি, এবং কমেন্ট বক্সেও তোমাদেরকে পিন করে দেবো, যাতে তোমাদের এখানে আসতে এই স্টোরটা ভিজিট করতে কোনো অসুবিধা না হয়। বাড়িতে এসে দেখি মা তো কত রান্না করছে, চিতল মাছ, পটল ভাজা, কুয়াশ ভাজা, মূলার শাক, ডাল, ডিমের কারি। না মা একা না, বৌদি আর মা দুজন মিলেই করে। আর এখানে রসগোল্লা গুলো বাবা এত টাটকা নিয়ে এসছে, মানে একদম গরম। মা বলছে আমি হাতে তুলতে পারছি না, ভেঙে যাচ্ছে। রসগোল্লা গুলো মানে আধা ঘন্টা আগেই দোকানে তৈরি হয়। আর বেশিরভাগ টাইমে আমরা ওই গঙ্গা সুইটস থেকে রসগোল্লা আনি, ওই রসগোল্লাটা না দুপুর নাগাদই তৈরি হয়। 3টার পরে যদি ওই দোকান থেকে রসগোল্লা আনতে যাও তাহলে একদম গরম। তারপর আমরা খাওয়া দাওয়া করে দুগ্গা বলে বেরিয়ে পড়ি। মা আসছিল নিচে, আর বৌদি আর দাদা উপর থেকে আমাকে হাত দেখাচ্ছিল। তো তারপরে সবাইকে টাটা করে, আর বাবা দোকানে, যেহেতু দাদা এসেছিল খেতে, যার কারণে বাবা দোকানে বসতে হয়েছিল বাবাকে। যাওয়ার সময় বাবার সাথে আমার দেখা হয়নি, কিন্তু আমি যখন ট্রেনে ছিলাম তখন বাবার সাথে ভিডিও কল করে কথা বলেছি। তো আমরা এনজিবিতে চলে এসেছি, আর আমাদের ট্রেনের টাইম ছিল 6:30 নাগাদ, ট্রেনটা আধা ঘন্টা লেট ছিল। আমরা
সবসময় কি তাড়াহুড়ো করে আসি, তাড়াহুড়ো করে যাই না? এইবার আমরা পুরো হেলতে দুলতে গিয়েছি, কারণ আধা ঘন্টার ট্রেন লেট আর আমরা অলরেডি 1 ঘন্টা আগিয়ে আছি। দেখো এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে, একদম গোধূলি বেলা হয় না সেই সময়টাতে ভিডিও শুটটা করা। ট্রেনে তো এখন অনেকেই গোপাল নিয়ে যাত্রা করে, তো আমি ফেরার সময় দুটো গোপাল এবং একজনের রাধারানী দর্শন করি, যেটা বলতে পারো আমার এক প্রকার মনের সুখ। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসবো নতুন একটা ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আজকের মতো টাটা।